আজকে বলবো 2.21 লক্ষ কোটি টাকার গল্প। বলবো ভারতে 2.21 লক্ষ কোটি টাকার সিএসআর ফান্ডের গল্প। সিএসআর ফান্ড কি? সিএসআর মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোজা কথায় বড় কর্পোরেট সংস্থাগুলোর সামাজিক কাজের জন্য বাধ্যতামূলক অনুদান। এই আইন ভারতবর্ষে লাগু করা হয় কোম্পানি অ্যাক্ট 2013 সেকশন 135 এর মাধ্যমে। 1 এপ্রিল 2014 থেকে এই আইনকে দেশে চালু করা হয়। এই আইনে যদি কোনো কোম্পানি যাদের টার্নওভার 1000 কোটি টাকার বেশি, অথবা নেট ওয়ার্থ 500 কোটি টাকার বেশি, অথবা নেট প্রফিট 5 কোটি টাকার ওপর, তাদের শেষ 3 বছরের গড় লাভের ওপর 2% সিএসআর দিতে হয়। ইউপিএ সরকারের আমলে সমাজের উন্নয়ন এবং বৈষম্য দূর করার জন্য লাগু করা এই আইনের বর্তমান অবস্থা কি আসুন দেখি। ভারতে কর্পোরেট কোম্পানিগুলো এদেশে ব্যবসা করে কোটি কোটি টাকা লাভ করে। অনেক সময় পরিবেশ অবান্ধব নীতি অনুসরণ করে প্রচুর কার্বন প্রকৃতিতে উৎসর্গ করে তারা সমাজ থেকে প্রচুর টাকা মুনাফা করে। তারপর আইনি বাধ্যবাধকতার জন্য তারা তাদের মুনাফা থেকে মাত্র 2% সমাজের কাজের জন্য দান করে। কিন্তু এই টাকার পরিমাণ যদি 2.21 লক্ষ কোটি টাকা হয়, তাহলে তো সমাজের অনেক কাজই করা যায়। কিন্তু সেটা কি আদৌ হয়? কারণ এই বিরাট অংশের টাকায় তারা কর্পোরেট পরিচালিত অথবা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ থাকা প্রাইভেট স্কুল, প্রাইভেট হসপিটাল, বিভিন্ন এনজিও ট্রাস্টের মাধ্যমে সেই টাকাকে ঘুরপথে আবার তাদেরই হাতে ফিরিয়ে নিয়ে আসে। যেমন ধরুন, কোনো কোম্পানি শিশুদের পুষ্টির নামে কোনো এনজিওকে 100 কোটি টাকা দিল। সেই এনজিও কোম্পানি 5 কোটি টাকা খরচ করলো এবং 95 কোটি টাকার কারচুপি করে নগদ 100 কোটি টাকা খরচ দেখিয়ে সেই 95 কোটি টাকা ঘুরপথে কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে দিল, অথবা কিছু ভুয়ো কোম্পানির মাধ্যমে কোম্পানিতে সরাসরি ইনভেস্ট করে দিল, অথবা কোম্পানির কিছু ওপর মহলের লোককে নগদে চুপিসারে টাকা ফিরিয়ে দিল। দুর্নীতির আরও 100 রকমের পথ আছে। পৃথিবীর প্রথম সারির শিল্পোন্নত দেশগুলি সরকারি নজরদারিতে এই সিএসআর এর টাকা সঠিকভাবে সমাজে ব্যবহার করে তারা সমাজের চিত্রটাই তাদের দেশে একেবারে বদলে নেয়। কিন্তু আমাদের দেশ বৈষম্যের যে নর্দমায় পড়েছিল তার থেকেও খারাপ পরিস্থিতিতে এগিয়ে গেল। এই সিএসআর এর দুর্নীতির একটি বড় অংশের টাকা মিডিয়া হাউসগুলোতেও যায়। সেই কারণে এই মিডিয়া হাউসগুলো বড় বড় কর্পোরেটদের বিরুদ্ধে এবং কর্পোরেটদের সঙ্গে সাঁঠগাঁঠ করে চলা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কখনো মুখ খুলতে পারে না। এই কারণে কর্পোরেট শক্তিগুলো সমাজের দিনে দিনে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এদের সামনে সমাজের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক দিন আগেই নিঃশব্দে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করেছে। আস্তে আস্তে কর্পোরেট ব্যবস্থা আমাদের পুরো সমাজের উপর কবজা করছে। ব্যবস্থার ওপর সরকারি হাত যেন ধীরে ধীরে ঢিলা হচ্ছে, আর কর্পোরেটদের হাত আস্তে আস্তে সব কিছুকে চেপে ধরছে, ঠিক যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই প্রক্রিয়ার অন্যতম কাণ্ডারি হয়ে উঠছে সিএসআর ফান্ডের দুর্নীতি। কিভাবে এই অসুখ সারতে পারে, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। এরকম আরও তথ্যের জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।